হ্যালো ভিউয়ার্স, সকলকে সুস্বাগতম। আমি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত। এই চ্যানেলের মাধ্যমে আমি ইংরেজি গ্রামার, ইংরেজি গান, নিউজ পেপার, বিজ্ঞান প্রভৃতি বিষয়ের মাধ্যমে ইংরেজি শেখাতে চেষ্টা করি। আজ এ পর্বে ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। আমি এখানে যা বলবো তার গুরুত্বপূর্ণ অংশগুলো আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন। খুব মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ জানাচ্ছি। ইংলিশের টেন্স খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি ভিডিওতেই আমি টেন্স, ভোকাবুলারি, প্রনাউন্সিয়েশন এর উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। ইতোমধ্যে আমি প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ, পাস্ট টেন্সের 3টা ভাগ এবং ফিউচার টেন্সেরও একটা ভাগ নিয়ে আলোচনা করেছি। তাহলে আজকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যৎকালে কোনো ঘটনা চলতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। একটা উদাহরণ দেখি ডিসপ্লেতে। ইট উইল বি গেটিং ডার্ক, অন্ধকার হতে থাকবে। গেট হলো একটা ভার্ব, তার আইএনজি। আমরা সিম্পল সেন্টেন্সের গঠন প্রণালীটা একটু খেয়াল করি ডিসপ্লেতে। নাউন অথবা প্রনাউন প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের আইএনজি। কিছু উদাহরণ দেখি। দে উইল বি হ্যাভিং এ পার্টি নেক্সট উইকেন্ড, তারা পরের সপ্তাহান্তে একটি পার্টি করতে থাকবে। এখানে হ্যাভ একটা ভার্ব, তার আইএনজি। দ্য লাইব্রেরি উইল বি ক্লোজিং ইন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে গ্রন্থাগার বন্ধ হয়ে যাবে। আরেকটা উদাহরণ দেখি। গ্লোবাল ওয়ার্মিং উইল বি ইনক্রিজিং আনলেস এডিকুয়েট অ্যাকশন ইজ টেকেন, পর্যাপ্ত ব্যবস্থা না নিলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেতে থাকবে। গ্লোবাল ওয়ার্মিং এটা একটা নাউন, উইল বি সাহায্যকারী ভার্ব, ইনক্রিজ হলো ভার্ব, তার আইএনজি, আনলেস যদি না, এডিকুয়েট মানে পর্যাপ্ত, অ্যাকশন মানে ব্যবস্থা, ইজ টেকেন এটা একটা প্যাসিভ ফর্ম। সাধারণত ফার্স্ট পার্সনের সাথে শ্যাল বি, সেকেন্ড পার্সনের সাথে উইল বি, থার্ড পার্সনের সাথে উইল বি এবং প্লুরাল অর্থাৎ বহুবচনের সাথে উইল বি হয়। এখন দেখা যাক ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের গঠন প্রণালী। ডিসপ্লেতে খেয়াল করুন। শ্যাল অথবা উইল প্লাস নাউন অথবা প্রনাউন প্লাস বি প্লাস ভার্বের আইএনজি। কিছু উদাহরণ খেয়াল করি। উইল দ্য ইউএন বি enacting a bill to protect the Palestinians in the Middle East? প্রশ্নবোধক চিহ্ন। জাতিসংঘ কি মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের সুরক্ষার জন্য একটি বিল প্রণয়ন করবে? ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনস। আরেকটা উদাহরণ দেখি। উইল ইউ বি পার্টিসিপেটিং আওয়ার ইভেন্ট টুমোরো? প্রশ্নবোধক চিহ্ন। আপনি কি আগামীকাল আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন? পার্টিসিপেট অংশগ্রহণ করা, একটা ফ্যান্সি ওয়ার্ড, সাধারণত আমরা জয়েন বলে থাকি। একটু সুন্দরভাবে যদি আপনি বাক্যটা গঠন করতে চান তাহলে পার্টিসিপেট এবং তার সাথে আইএনজি। এখন দেখা যাক নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ না বোধক বাক্যের গঠন প্রণালী। ডিসপ্লেতে খেয়াল করুন। নাউন অথবা প্রনাউন প্লাস শ্যাল নট
অথবা উইল নট প্লাস বি প্লাস ভার্বের আইএনজি। কিছু উদাহরণের মাধ্যমে আমরা ব্যাপারটা খেয়াল করি। আই শ্যাল নট বি কিপিং ইন টাচ উইথ ইউ এনিমোর। আমি তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখবো না। কিপ ইন টাচ, যোগাযোগ রাখা। আরেকটা উদাহরণ খেয়াল করি। হিউম্যান উইল নট বি সার্ভাইভিং অন দ্য আর্থ অ্যাজ এ স্পিসিস অ্যাজ পার দ্য থিওরি অফ এভলিউশন। বিবর্তন তত্ত্ব অনুসারে মানুষ প্রজাতি হিসেবে পৃথিবীতে টিকে থাকবে না। কিছু ভোকাবুলারি খেয়াল করি। সারভাইভ, টিকে থাকা, তার আইএনজি সারভাইভিং। স্পিসিস, প্রজাতি, যেমন আমরা মানুষ একটা প্রজাতি, পশু একটা, পশুর ভিতরে বিভিন্ন ভাগ আছে একই, যেগুলা যেমন সিম্পাঞ্জি, তার একটা প্রজাতি। স্পিসিস এটা একটা সায়েন্টিফিক একটা ওয়ার্ড। থিওরি অফ এভলিউশন, বিবর্তন তত্ত্ব। এই হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মোটামুটি আলোচনা। আশা করি আপনারা বাস্তবিক ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারবেন। আমার এই প্রেজেন্টেশন যদি আপনাদের ভালো লাগে, বিনীত অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য, এবং সাথে বেল বাটনটি প্রেস করে দিলে এই জাতীয় ভিডিও সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন। আমি বেশ কিছু ভিডিও ইতিমধ্যে আপলোড করেছি, আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এগুলো আপনারা যদি ভিজিট করেন তাহলে ইংলিশে ইমপ্রুভ করতে পারবেন। আপনাদের মতামত, সমালোচনা, উপদেশ যদি আমাকে দেন আমি খুবই কৃতার্থ হব। এই চ্যানেলে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।